আমার ছোট ভাই সত্যেন্দ্রচন্দ্র তরফদার নিহত হন। ভাইকে এখানে কবর দিয়েছি। কবর দিয়েছেন। কবর দিলে সম্মানিত দর্শক, এটা বিজয়ের মাস, 16ই ডিসেম্বর এদের স্বাধীন হয়। আর এই স্বাধীনতার জন্য লাখো লাখো ভাই, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়। আর এরকমই এক রক্তাক্ত অধ্যায়ের ঘটনার বিবরণ শুনব এই ঘটনার সাক্ষী জনাব শিবেন চন্দ্র তরফদারের কাছ থেকে। আমার নাম শিবেন চন্দ্র তরফদার, পিতা স্বর্গীয় হেমেন্দ্রচন্দ্র তরফদার, মাতা স্বর্গীয় পুষ্পরানী তরফদার। গ্রাম চনাটি, পোস্ট জাওয়ার, উপজেলা তারাইল, জেলা কিশোরগঞ্জ। 1971-এ আমার ছোট ভাই 15ই ডিসেম্বর মঙ্গলবার পাক বাহিনী, হানাদার বাহিনীদের গুলিতে আমরা টাকার অভাবে ভারতে যাইতে পারি নাই। আমরা ছিলাম তালজাঙ্গা গ্রামে, এখানে মুক্তিযোদ্ধার ঘাঁটি ছিল, এখানে আমরা ছিলাম। কিন্তু বাবা এই কৃষিকাজ করার জন্য গ্রামে নিয়ে আসে, আমার বাড়িতে ফেরত আসে। এই দিনেই গোলাগুলি হয় দলা গ্রামে। এই গুলি আমার ভাই আমাদের প্রতিবেশী মুসলমান সমাজের ভাইদের কাছে লুকিয়েছিল। এইখানে আমার ভাই বলেছিল মাকে, মা আমার বড় খিদে লাগছে, আমাকে খেতে দাও। যাও তুমি গিয়ে খায় হোগা। সে বললো না, তোমার হাতে দেও, তোমার হাতে আমি খাবো। পরে আমার ভাই আমার বোন দুজনকে নিয়ে ভাত দেয়। ভাত দিলে প্রথম গ্রাস খায়, দ্বিতীয় গ্রাসের মধ্যেই এই গুলিবিদ্ধ হয়। তো আমি তার বড় ভাই, মেজু ভাই, যার গুলি লেগেছে সে বলতেছে মেজদা আমাকে ইটা মারেছে বলে সে ঢলে পড়ে গেছে। তা আমরা কোনো কিছু দেখতে পাই নাই। প্রতিবেশী হাজি মসলিউদ্দিন ভূঁইয়া, ওনাকে আমার ভাইকে সবাই চিল্লাচিল্লি করতেছে, চতুর্দিক দেখে দেখলো যে পেটের কাছে একটা ছিদ্র। এই ছিদ্র দেখে এরপরে দেখলো যে বুকের মধ্যে একটা ঠিলে মেরে আছে। এরপরে আমার বাবা তাকে কাঁধে নিয়ে যাওয়ার বাজারে এই ফুকরান মিয়া ডাক্তার, ওনার কাছে, পল্লী চিকিৎসক, ওনার কাছে নিয়ে যায়। উনি তাকে মৃত বলে ঘোষণা করেন। আমরা গরিব মানুষ, স্বাধীন হওয়ার পর তৎকালীন সরকারের আমলে আমরা 2000 টাকা অনুদান পাই। এই টাকা দিয়ে আমরা 4টা গরু কিনি পরিবারের জন্য। আমার ভাই মারা যাওয়াতে গ্রামের মানুষ, আমাদের পরিবার ভেঙে পড়েছিল। এত সুখ বইতে আমরা না পারায় আমরা এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গিয়ে আশ্রয় লই। এই আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা ছিলাম, আমাদের পরিবারের লোক সংখ্যা হলো, আমার দাদা ছিলেন, আমার বাবা ছিলেন, আমরা 4 বোন ছিলাম, আমরা 3 ভাই ছিলাম। 3 ভাইয়ের মধ্যে এই ছোট ভাই আপনার ছোট ছিল, আমার ছোট ছিল। আর তোর বয়স ছিল 8 বছর, আমার বয়স ছিল 10 বছর। আমার বর্তমানে 62 বছর চলতেছে। আমার ভাই মারা গেলে সন্ধ্যার দিকে তাকে এই শ্মশানে আমরা পুরাই নাই, মাটি দিয়েছিলাম। মাটি দেওয়ার মাঝে আমি, আমার বাবা আর একজন মুসলমান সমাজের একজন লোক, ফটু মিয়ার নাম, উনি আমাদের সাহায্য সহায়তা করছে। কবর গাছলে পরে আমার ভাইকে এখানে কবর দিয়েছেন। কবর দিলে পরে দেখলাম সকালের দিকে মানুষ মিছিল লিয়া ব্যস্ত, যে জয় বাংলা
ইত্যাদি স্লোগানে মিছিল আমার ভাই, আমি গিয়া দেখি আমার ভাইয়ের লাশ ছেলে তুলে ফেলেছে। খুব দুঃখের বিষয়। আর লাশ কেনাও রাখতে খুঁজে পারে পাইছেন নাই, আর নাই? খুঁজে পাই নাই। ছেলে খায় ফেলছে। ছেলেকে ফেলছে। আমাদের গ্রামের মানুষ আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, এই খাবার জুগিয়েছে, লাকড়ি জুগিয়েছে। মানে গ্রামের মানুষ সবাই সব সার্বিকভাবে সহযোগিতা করে। পাশে গ্রামের জাওয়ার গ্রাম, চোনাটি গ্রাম, আমাদের গ্রামের এই মানে ভারতে যাওয়ার রাস্তায় নৌকা ডুবিয়া এই 25 জন মানুষ ঠান্ডা পানিতে মারা গেছে। মানে এই সময় আমাদের প্রতিবেশী, মানে এরা হলো ইন্ডিয়া যাইতেছে, ইন্ডিয়া যাইতেছিল আর কি। পরে হইলো এরা নৌকা নৌকা মারা গেছে। 25 জন মানুষ মারা গেছে আচ্ছা, ঠান্ডা পানিতে। নৌকা মানে পাথরের লগে টেস্ট লাগিয়ে পাইটে গেছিল, তখন আরো মানুষ মারা গেছে। আরো মানুষ মারা গেছে। ঠিক আছে, ধন্যবাদ সম্মানিত দর্শক। এরকম শত শত ঘটনা আমাদের এলাকায় রন্ধ্রে রন্ধ্রে লুকায়িত আছে। আপনারা যদি কেউ চান এই ধরনের ঘটনার সাক্ষী হয়ে আছেন, এই ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন। আর নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে যোগাযোগ করতে পারেন। আবারও ফিরে আসবে এরকম কোনো ঘটনা নিয়ে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।